হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে তোমার নানা রকম কাজ নিয়ে দিনটা আমাদের শুরু হয়। তো আজকেও তার বিপরীত কিছু নয়, সে একই রকমভাবেই দিনটা শুরু করলাম। তবে যাই হোক, দুর্গাপুজোর আগে কিছু তো টেনশন থাকে, অনেক অনেক কাজ আছে মাথার মধ্যে। তারপর তো বলেইছি তোমাদেরকে, যেহেতু ঘরের দুর্গাপুজো, তো কাজের চাপটা অনেকটাই আমাদের বেশি থাকে। তো যাই হোক, এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন বিছানাটা উঠিয়ে নেব, যেহেতু বাবু টিউশন যাবে, উঠে পড়েছে, রেডি হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু বাবু আবার বেরিয়ে যাবে। তো চলো এখন বিছানাটা চটপট করে রেডি করে নিই। প্রায় দিন চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে বিছানাটা উঠিয়ে নিই, যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে বলে আর ওঠানো হয় না। কিন্তু বাইরে যখন কেউ বেরোয় তার আগে বিছানাটা আমি কিন্তু অবশ্যই উঠিয়ে নিই, কারণ বাসি বিছানা, বাসি ঘর এসব দেখে বাইরে বেরোনোটা একদমই শুভ নয়। তার জন্য সকালবেলায় আমি যেভাবেই হোক হালকাভাবে একটু ঝাড় দিয়ে নিই, আর বাসি জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিই। এদিকে বিছানাটা তো গুছিয়ে নিলাম, তারপর এখন ঘরগুলো হালকাভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আবার দিদি এসে যে কাজটা করবে। তো আজকে যেহেতু তোমার উঠোনে অনেক তোমার রং টঙের কাজ হচ্ছে, তারপর ধুলো বালি ঝড় এসেছিলো কালকে, তো সেই সব পড়ে আছে। তো ভাবলাম সকাল সকাল আজকে উঠোনটাও ঝাড় দিয়ে দিই। আর এদিকে রং মিস্ত্রি দাদাও চলে এসছে, দুর্গা মন্দিরের চাবিটা ওনাকে দিয়েছিলাম, সেটাই উনি ছুড়ে দিয়ে গেলেন। আর আমিও কিন্তু তার সাথে সাথে উঠানটা পুরো পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে কাল রাত্রে এখানেই পড়তে বসেছে ছেলে, তো শ্রীলেদাস থেকে জুতো নিয়ে এসছে, তো সব জুতো নিয়েই আবার উপরে উঠে বসেছিল। আর এখানে পর্দাগুলো এখন কেচে রেখেছি, তো পর্দাগুলো মানে ভেবেছি একদম ষষ্ঠীর দিনেই লাগাবো, তার জন্য এখন ওইখানেই ভাঁজ করে থলির ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর বই খাতাগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। বিছানার মধ্যে দেখবে অযথা জিনিসপত্র যদি পড়ে থাকে, তো বিছানাটা দেখতেও বড্ড বাজে লাগে। আর প্রতিদিনের মতন এখন দিতে চলে এসেছি গাছগুলোতে জল। এদিকে বৃষ্টিও হচ্ছে, আবার যখন গরমটা লাগছে ভীষণ পরিমাণে গরম, তো গাছের গোড়াগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে আর পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এদিকে দুধটাও গরম করে নেব। আর ঘরে কিন্তু অনেক কাজের লোক লেগেছে, এদিকে বাগানও পরিষ্কার হচ্ছে, আবার মন্দিরেরও রং করা হচ্ছে। তো তার জন্য চা বানাতে হবে। তো তার আগে ভাবলাম একটু মুসুর ডালটা ভিজিয়ে দিই, যেহেতু আজকে গাঁদাল পাতার বড়া করব। আর যখন রান্না করব তা করতে কিন্তু আমার এই মুসুর ডালটা ভিজে যাবে। তো চলো এখন যে দাদারা কাজে এসছে প্রত্যেকটা দাদাকে এখন চাটা দিয়ে আসি বিস্কুট দিয়ে। তারপর তো ঘরের অন্যান্য কাজ আছে। তবে আজকে কাজের মধ্যে যে কাজটা, সেটা হলো আমার যে রান্নাঘরে জমে থাকা কাজ আছে একটাই, সেটা হলো এই র্যাকটাকে পরিষ্কার করা। মোটামুটি আমার রান্নার প্রত্যেকটা কর্নার পরিষ্কার হয়ে গেছে, আর সেগুলো তোমাদের প্রায় আমি শেয়ার করেছি। আর রান্নাঘরটা তো প্রতিদিন এরকমই আমি ডিপ ক্লিন করেই থাকি, তাতে রাত্রে বলো সকালে বলো। কিন্তু এখন যে এই জায়গাটা এই যে র্যাকটা, এটা কিন্তু আমার প্রতিদিন ওপর মোছা হয়, কিন্তু সব কিছু নামিয়ে হয় না। তো তাই আজকে ভাবলাম যে আজকে হাতে সময় নিয়ে যে জমানো কাজটা আমার হাতে পড়ে আছে, সেটা একবারই কমপ্লিট করে নিই। কন্টেনারগুলো কিছুদিন আগে যখন রিফিল করেছিলাম জিনিসপত্র, তখনই কিন্তু আমি প্রত্যেকটা ধুয়ে নিয়েছিলাম। তো তাই এখন আর আজকে আর ধুলাম না, যেহেতু প্রত্যেকটাতেই জিনিস আছে। ব্যাস একটু করে গরম জল দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নেব, কারণ এগুলো প্রতিদিনই মোছা হয়। সেরকমভাবে আমার কন্টেনারগুলো কিন্তু তেল চিটচিটে হয় না বললেই চলে। তো তার জন্যই আমি কিন্তু এরকম ওপর মুছে নিচ্ছি। আর তোমরা ক্যামেরাটাই কতটা বুঝতে পারছো জানি না, তবে প্রত্যেকটা কন্টেনারেই আমার পরিষ্কার আছে, কোনো রকমই তেল চিট নেই। যদি আমরা প্রত্যেকদিন একটু একটু করে হালকা হাতে যে কন্টেনারগুলো ইউজ করে থাকি, সেগুলো যদি একটু করে মুছে নিয়ে থাকি, তাহলে কিন্তু সেরকমভাবে কিন্তু তেল চিটচিট হয় না। তো আমিও প্রায় দিনই চেষ্টা করি যে যে কটা কন্টেনার আমার ইউজ হয়ে থাকে সেগুলো প্রতিদিন একটু করে মুছে নিই। আর পুরো র্যাক থেকে শুরু করে, কর্নার থেকে শুরু করে, তারপর কাউন্টার টপ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি মুছে নিই। তো এখন পুরো উপর থেকে নিচ পর্যন্ত তোমাদের আমি দেখাচ্ছি কাউন্টার টপটা। তো দেখো এইখানে যে তোমার র্যাকটা আছে বা তাকিই বলো, এটা কিন্তু আমার একদম পুরো কমপ্লিট। আর এই কর্নারগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন এই যে বাকি রইলো এই জানলাগুলো, তো জানলাগুলো একটু ভেজে ন্যাকড়াতে আমি সার্ফ জল দিয়ে আর একটু গরম জলে দিয়েছিলাম, যেহেতু জানলাগুলোতে গ্যাস ওভেনটা সামনে আছে, তো একটু তেল চিটচিট হয়ে যায়। তো তাই এখন ভালোভাবে ওই গরম জল দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে কিন্তু মুছে নিচ্ছি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এবারে নিজের একটু যত্ন করি। পুজো তো সামনে চলেই এলো, তো তাই আজকে ভাবলাম একটু ফেসিয়ালটা করেই নিই। ফেসিয়াল বলতে আমি সেরকম কিছুই করি না, বা পার্লারেও আমি যাই না কোনো স্কিনের কোনো ট্রিটমেন্ট করতে। তো দেখো এখন আমি ফেস রেজার দিয়ে হেয়ারগুলো রিমুভ করে নিলাম ভালোভাবে। আর তার আগে কিন্তু আমি 2 মিনিট তোমার নারকেল তেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছিলাম। যারা আমার মতন কোনো রকম ফেসিয়াল বা কিছু করতে চাও না, তারা কিন্তু এরকমভাবে হেয়ার রিমুভ করে তারপর একটা অবশ্যই প্যাক লাগাবে, যে কোনো ভালো প্যাক। আর তারপর
দেখো এখন প্যাকটা যেহেতু লাগিয়ে আমাকে 15 মিনিট থাকতে হবে, তো ভাবলাম আলু পোস্তুর সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে নিই। আর এদিকে কিন্তু আমি ভালোবাসি খুব পোস্ত যদি করি, তো এই সেদ্ধ আলু দিয়ে যদি পোস্ত করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন একটু ঝোলা ঝোলাভাবেই নামাবো, যেহেতু তোমার আলুতে কিন্তু ঝোলটা টেনে নেয়, তার জন্যেই। তারপর বানিয়ে নিয়েছিলাম গাঁদাল পাতার বড়া। তোমরা সকালে দেখতেই পেয়েছিলে যে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আবার মুখটা ধুয়ে তারপর ভালো করে ম্যাসেজ ক্রিম দিয়ে ম্যাসেজ করেছিলাম। তোমার আয়ুরের ম্যাসেজ ক্রিম বা জয়ের যে ম্যাসেজ ক্রিমগুলো থাকে, ফ্রুট ম্যাসেজ ক্রিম, সেটা দিয়ে আবার 5 মিনিট আমি ম্যাসেজ করে এখন পিল অফ মাস্ক লাগিয়ে নিচ্ছি গুড ওয়াইবসের। তো গোল্ডেন যে গুড ওয়াইবসের পিল অফ মাস্কটা আছে সেটা কিন্তু খুব সুন্দর কাজ করে। তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে যে স্কিনটা কীরকম চকচক করছে। আর এটা লাগানোর পর আবার 5 মিনিট হাতে সময় চাই, তার জন্য এখন ভাবলাম যে জমে থাকা যে কাজটা পড়ে আছে সেটা হলো কাপড় গোছানো। তো সেই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এটা হলো সব থেকে বিরক্তিকর কাজ, যেটা সবসময় বাড়িতে করতে হয়, ইচ্ছে থাকুক না থাকুক। আর দেখবে কোনো না কোনো উপায়ে এতগুলো কাপড় কিন্তু জমেই যায়, তাই না? তো চলো এখন এগুলো ঝটপট গুছিয়ে জায়গা মতো তুলে রাখি। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান টান করে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কী প্রকার গ্লো দিচ্ছে। আর একটা এরপর ভালো সিরাম ইউজ করবে, বেশি কিছু করতে হয় না। যারা তোমরা ফেশিয়াল করতে ইচ্ছে নেই বা ঘরেই কিছু করতে চাও, তো আমার মতে বলে যে এরকমভাবে যদি হেয়ার রিমুভ করে তারপর একটা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করো, তারপর পিল অফ মাস্ক লাগিয়ে নাও, আর তারপরে একটা ভালো ময়শ্চারাইজার আর একটা কিন্তু এই সিরাম। তো আমি এখন তোমার ওসিয়ার যেটা থাকে যে রাইস ওয়াটার ফেস ওয়াশ আর রাইস ওয়াটার সিরামটা আমি ইউজ করছি প্রায় 1 মাস ধরে, কিন্তু এটা ভীষণ ভালো। আমি কোনো প্রমোশন করছি না, আমি যেহেতু ইউজ করছি আমার অনেকটাই উপকার হয়েছে। তো আমি বুঝতে পারছি এটা কিন্তু আমার কাজ করছে। আর তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো স্কিনটা গ্লো দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার স্কিনটা কিন্তু প্রায় একদম পুজোর জন্য রেডি। তো দেখো এখন আমি 4 ড্রপ মতন একটু একটু করে চারদিকে লাগিয়ে নিলাম। আর এখন কিন্তু যখনই কোনো সিরাম ইউজ করবে তখন কিন্তু এরকম ড্যাব ড্যাব করে নেবে, তাহলেই কিন্তু হলো সিরাম লাগিয়ে কখনো ঘষাঘষি করবে না, সবসময় ড্যাব ড্যাব করে নেবে, তাহলেই কিন্তু সিরামটা কাজ করে। তো ব্যাস, এরপর খানিকক্ষণ পর যদি তোমরা চাও তো কোনো একটা ময়শ্চারাইজার লাগাতে পারো, আর যদি না চাও তাও চলবে। যেহেতু আমি শুভ তাই কোনো রকম আর ময়শ্চারাইজার ইউজ করবো না। যেই ছাদে কাপড় মেলে এসেছি সেই ঝমঝমিয়ে বৃষ্টি, তারপর বৃষ্টিটা থামার পর যেই আমি ছাদে গেলাম তখন দেখতেই পাচ্ছ কাপড় জামা তো সব আবার ভিজে এক কার। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই ছাদে কীরকম জল জমে যায়, তার জন্যই কিন্তু বড় গাছ সব কেটে দিয়েছি আর এখন এই জলটা বের করে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, টাটা।